ভোলা থেকে আজকে রওনা করেছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা যাওয়ার পথে হঠাৎ ঝড় ওঠে নদীতে। আর নদীতে ঝড় উঠলে যে কি অবস্থা হয়, আমার লাইফে আমি অনেক ছোটোবেলা থেকে লঞ্চ ভ্রমণ করি, কিন্তু আমার লাইফে আমি এমন ঝড়ের কবলে পড়ি নাই। যেমন বাতাস তেমন বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো। বিশেষ করে বিদ্যুৎ চমকানোটা আমার কাছে খুবই ভয় লাগছে। আমি আমার লাইফে এমন বিদ্যুৎ চমকানো দেখিনি কখনো। কিন্তু ঢেউয়ের পরিমাণ কম, এটা আল্লাহর রহমত। যদি ঢেউয়ের পরিমাণ বেশি থাকতো তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যেত, কারণ নদী তখন লঞ্চ তখন কিন্তু একদম হেলে দুলে অবস্থা খারাপ হয়ে যেত। এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আসি হচ্ছে চাঁদপুরের কাছাকাছি, একটি লঞ্চ হচ্ছে আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। এখনও অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে নদীতে, আর তীব্র বাতাস আছে, কিন্তু ঢেউয়ের পরিমাণ একটু কম। এটা আল্লাহর রহমত। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে নিরাপদে পৌঁছাতে পারি। আর নদীপথে ভ্রমণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আবহাওয়ার নিউজ দেখে তারপরে ভ্রমণ করার চেষ্টা করবেন, কারণ সামনে কালবৈশাখী মানে বৈশাখ মাস আসবে, কালবৈশাখীর মৌসুম। যখন তখন হচ্ছে বৃষ্টি ঝড় শুরু হয়ে যাবে। আপনারা সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করবেন। আর বিশেষ করে এই লাইফ বয়া কিন্তু রাখবেন। এটা হচ্ছে লাইফ বয়া, এটা সাথে রাখবেন। যখন বিপদে পড়বেন এটা আপনাদেরকে কাজে দিবে। এটাতে অন্তত 2 থেকে 3 জন মানুষ নদীতে ভেসে থাকতে পারবেন। যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা চাঁদপুর অতিক্রম করতেছি, এখনও ঝড় কিন্তু থামেনি।